সন্ধ্যার নাস্তায় খুবই মজাদার একটা আইটেম আজকে বানাচ্ছি। আসলে নাস্তা আইটেম বানাতে গেলে সবাই মনে করে গাদা গাদা তেল লাগবে, কিন্তু তেল ছাড়াও হাজার হাজার রকমের মজার মজার নাস্তা আইটেম বানানো যায় TQI এয়ার ফ্রায়ারের মধ্যে। যারা কম ক্যালোরির মজার খাবার খেতে পছন্দ করেন, আজকের ভিডিওটা ইনশাল্লাহ খুবই ভালো লাগবে এবং কাজে আসবে। ভালো লাগলে শেয়ার করে দিবেন। যাতে বানানোর আগে রেসিপিটা আরেকবার দেখে নিতে পারেন। ফুটন্ত গরম পানির মধ্যে পরিষ্কার করা 2 পিস মাছ দিয়ে লবণ আর হলুদ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু সেদ্ধ করে নিয়েছি। এখন কাঁটাগুলো ছাড়িয়ে নিলাম। এর সাথে নিজের ইচ্ছে মতো যে কোনো ধরনের সবজি একদম মিহি কুচি করে কেটে নিলেই হবে। আমি আজকে নিচ্ছি বাঁধাকপি, গাজর, এখানে আলু বা যে কোনো ধরনের শাকও ব্যবহার করা যাবে। তো আমার মাছ এখানে 1 কাপের মতো হয়েছে, আধা কাপ করে সব সবজি নিলাম। পেঁয়াজও আধা কাপ নিয়েছি, ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, আর বেশি করে লাগে এখানে কাঁচামরিচ কুচি। আমি একটু ফালি করে দিয়েছি যাতে করে বাচ্চাদেরকে বেছে সহজে খাওয়াতে পারি। 2 চা চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়েছি, সামান্য একটু লাল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়েছি। ইচ্ছে করলে জিরা, ধনিয়া, গরম মশলার গুঁড়াও দেওয়া যাবে, তবে লেবুর রসটা এখানে অবশ্যই দিতে হবে। আমি বেসন, চালের গুঁড়া আর কর্নফ্লাওয়ার দিয়েছি, আর পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে এগুলোকে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন চ্যাপটা করে বড়া শেপ দিয়ে নিলাম, যে কোনো শেপেই দেওয়া যাবে। যদি মনে করেন একেবারেই তেল ছাড়া খেতে পারবেন না, উপর থেকে একটু তেল স্প্রে করে দিতে পারেন। আমি TQI এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দিলাম। এটা বিদ্যুৎ সাশ্রয়ী, অনেক মজবুত, টেকসই। আমি রাফ অ্যান্ড টাফ ইউজ করছি অনেকদিন ধরে, আর যে কোনো কাজও খুব সহজে এটার মধ্যে করে ফেলা যায়। আমি বড়া ভাজার সময় 180 ডিগ্রিতে 15 মিনিটের জন্য দেই। হাফ টাইম পর উল্টে আরেক পিঠ আমি ভালো করে ফ্রাই করে নিই। খেতে যেমন মজা হয় তেমনি এটা খুবই স্বাস্থ্যসম্মত হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে দারুণ মজার কোনো রান্নার সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।